হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এ বৃত্তের ক্ষেত্রফল কোষে দেখি 18 পার্ট 1 ভিডিওটা শুরু করছি। এই অধ্যায়টি করার জন্য যে সূত্রগুলো লাগে সেগুলো শেখাবো এবং তার সাথে কিছু উদাহরণের অঙ্ক করাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কোষে দেখি 16 অধ্যায়ে বৃত্তের পরিধি সম্বন্ধে তোমরা জেনেছো, তাও আরেকবার সূত্রটা লিখে দিচ্ছি। 1 নম্বর সূত্র, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আগে শিখেছো, আগে 2πr। 2 নম্বর হচ্ছে অর্ধবৃত্তের পরিধি। অর্ধবৃত্তের পরিধি πr + 2r। বৃত্তের পরিধিটা পুরো বৃত্ত নেবে, অর্ধবৃত্তের পরিধি অর্ধেক বৃত্ত নেবে। আচ্ছা, এবার 3 নম্বর যে বৃত্তের ক্ষেত্রফল। এই বৃত্তের ক্ষেত্রফলের উপরই অঙ্কগুলো হবে এই চ্যাপ্টারে। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। এরকম একটা বৃত্ত, তার হচ্ছে ভেতরটা, ক্ষেত্রফল মানে ভেতরটা, পুরো জায়গাটা এখানে চাইবে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বৃত্ত যদি অর্ধেক হয়, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্তের ক্ষেত্রফল এই পুরো বৃত্তের ক্ষেত্রফল লিখলে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল যদি এরকম হবে, এই অংশটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল। 5 নম্বর হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য, এই চ্যাপ্টারটা লাগবে। বৃত্তচাপের দৈর্ঘ্য, এখানে সূত্রটাকে জানো, পাই এই θ/360° ইন্টু বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি এটা কিভাবে আসছে দেখো। এখানে একটা বৃত্ত, এখানে কেন্দ্র, এটা এই জায়গাটা হচ্ছে বৃত্তচাপ। এই বৃত্তচাপের দৈর্ঘ্য, ধরো এটা এ, এটা ও, এটা বি। এবিটা, এই এবিটা তোমার বার করতে হবে। এবিটা বৃত্তচাপ, এটা বৃত্তচাপ। আর এখানে বৃত্তকলা, তো এটা এই যে বৃত্তকলা, থিটা কোণ, পুরোটা হচ্ছে 360°। পুরোটা এখানে লিখলে 360°। আর থিটা কোণে যেটুকু তোমার অংশ, থিটা এখন 60° হতে পারে, 90° হতে পারে, 30° হতে পারে, যা ইচ্ছে হতে পারে, সেটা এখানে মানটা লিখবে যে যা কোণটা দেবে। থিটা কোণ হয়ে গেল। আর বৃত্তের পরিধির একটা অংশ আর কি এখানটা। এটা ধরো 60° কোণ আছে, 60/360° করলে কিন্তু বৃত্তের পরিধি 2πr, তাহলে এটা লেখা যায় θ/360° ইন্টু 2πr। এটা মনে রাখবে, বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে চাপটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবি হচ্ছে চাপ, এখানে এবি তোমার বৃত্তচাপ। অনেক সময় এটা চাইবে অঙ্কে, বৃত্তচাপ।
তাহলে তখন এটা এই ফর্মুলাটা দিয়ে দেবে। 6 নম্বর, বৃত্তচাপের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, এই যে বৃত্তকলা এই পুরোটার ক্ষেত্রফল চাইবে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, এটা যা আছে একই থিটা বাই 360 ডিগ্রি ইন্টু এই ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার দেখো ক্ষেত্রফল, তাহলে এখানে পাই আর স্কোয়ার নিই। তাহলে এটা কিরকম ছবিটা, এরকম। এখানে ধরো একটা বৃত্ত কলা করলে এ, এখানে ও, এটা বি করলে, এই শেডের অংশটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফলের ভেতরটা। তাহলে এটা বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে, এখানে লিখবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। হয়ে গেল এটা। এই সূত্রটা বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার 7 নম্বর, যেগুলো কাজে লাগবে এই চ্যাপ্টারটা করতে গেলে সেগুলো লিখছি। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু, পরে অঙ্কে এগুলো পাবে, সেজন্য আগে থেকে জেনে নাও। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি করবে, ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু। ধর এটা একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, সমবাহু ত্রিভুজ, এখানে বাহু ধরো 6 সেমি করে দিয়েছে, সমবাহু ত্রিভুজের 3টে বাহু তো সমান। তাহলে এখানে কি করবে, √3/2 ইন্টু 6, এটা করলেই তোমার এই সমবাহু ত্রিভুজের উচ্চতাটা পেয়ে যাবে। এই উচ্চতাটা এটা উচ্চতা, এটা এ বি সি, এটা ডি লেখো, ডি এই জায়গাটা। তাহলে এখানে এডি সমান, এডি সমান এটা উচ্চতাটা, এটা, তাহলে এডি সমান এটা পেলাম সমবাহু ত্রিভুজের উচ্চতা। এটা অঙ্কে আসবে এরপরে। তারপর সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8। সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা কি জিনিস, পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, এখানটা করে দিচ্ছি। এখানটা একটা সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, এখানে ভর কেন্দ্র এই জায়গাটা। এবার সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখানে একটা পরিবৃত্ত মানে এই ত্রিভুজটাকে কভার করেছে, এটা একটা পরিবৃত্ত হয়ে গেল। এখানে যদি করো এ বি সি, এটা ও দাও, তাহলে এখান থেকে একটা লাইন টানো, এটা ভর কেন্দ্র। এটাকে সবসময় মানে 3টে ভাগ করলে এখানে 2 ভাগ থাকবে ওপরটা, এখানটা 3, এখানটা 1 ভাগ থাকবে, এখানে 2 ভাগ, এখানে 1 ভাগ, 2:1 এর অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত, আর টোটাল 3, তাহলে 2 আর 2 এখানে উপরে আর এখানে 1। তাহলে এখানে তোমার করবে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তো ব্যাসার্ধ হচ্ছে এখানে, দেখো ব্যাসার্ধ এখান থেকে এখানে গেছে, এটা ব্যাসার্ধ এখান থেকে এতটা, তাহলে এ হচ্ছে, এটা ডি নাম্বার,
তাহলে আমাদের ব্যাসার্ধ চেয়েছে এও। এও সমান, এখানে 2 ভাগ তো ওপরটা, 2/3 করে দেবে, টোটাল 3, 2/3 ইন্টু উচ্চতা, ইন্টু এই উচ্চতাটা যেটা এডি। এটা একটা বুঝতে পারলে। আচ্ছা, এখানে আগের সূত্রগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে সমবাহু পরিবৃত্তের, এটা সমবাহু পরিবৃত্তের দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের আট পরিবৃত্তের ব্যাসার্ধ। পরিবৃত্তের ব্যাসার্ধ আবার লিখে দিচ্ছি, এও সমান 2/3 ইন্টু উচ্চতা, এও সমান 2/3 ইন্টু এডি। আচ্ছা, এবার হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার পরিবৃত্ত হলো তো, এবার অন্তর্বৃত্ত নয়, সমবাহু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এটা কি হবে? দেখো, অন্তর্বৃত্ত হলে এরকম হবে ফিগারটা। এই হচ্ছে তোর অন্তর্বৃত্ত, তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজ, ভেতরটা হবে অন্তর্বৃত্ত, তাহলে এ বি সি, আর এখানটা কেন্দ্র, তাহলে এখানটা কেন্দ্র, তাহলে এখান থেকে লাইন টানলে এখানে 2, এখানে 1 অনুপাতে ভাগ হচ্ছে, এখানে 1/3 হবে, 1/3, এখানে ও, এখানে ডি, তাহলে ওডিটা বার করতে হবে। ওডি এই এখান থেকে এতটা, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্ত এর ব্যাসার্ধ এখান থেকে এতটা, বুঝেছো? আগেরটা করলে যে এখান থেকে এতটা 2/3, আর এটা করলে 1/3, তাহলে 1/3 করে দাও, 1/3 ইন্টু উচ্চতা, তাহলে এখানে কি হবে? 1/3 ইন্টু উচ্চতা হচ্ছে এখানে এডি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ওডি বার করতে, ওডি এই যে ওডিটা বার করছে, ওডি সমান 1/3 ইন্টু এডি। তাহলে এখানে এটা মনে রাখবে, 1/3 ইন্টু এডি এটা। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, এবার আরেকটা জিনিস জানতে হবে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে এটা কি জিনিস? অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ। ধরো একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এটা এর চারপাশে বৃত্তটা আছে, এর চারপাশে বৃত্তটা আছে, তাহলে এর হচ্ছে বর্গক্ষেত্রের হচ্ছে কর্ণ, হচ্ছে এটা কর্ণ, কর্ণটাই তো বৃত্তের ব্যাস।
তাই না? কর্ণটাই বৃত্তের ব্যাস, এখান থেকে এতটা যে কর্ণ এটাই বৃত্তের ব্যাস, তাই লেখা আছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। এই জিনিসটা জেনে রাখবে। যদি বার করতে দেয় বর্গক্ষেত্রের কর্ণ, যদি বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ যদি বার করতে দেয়, তাহলে আমরা জানি √2 ইন্টু বাহু, আর বর্গক্ষেত্রের বাহু যদি বার করতে দেয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের, এটা যা আছে লিখে রাখো, বর্গক্ষেত্রের কর্ণ, আর এখান থেকে এই √2টা নিয়ে নেবে, এটা এই জিনিসটা মনে রাখবে। এই পর্যন্ত এগুলো, এই সূত্রগুলো তোমাদের লাগবে এই চ্যাপ্টারটা করতে গেলে। তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, এবার কিছু অঙ্ক করাবো। এই প্রথম অঙ্কটা দেখো, আমরা 98 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে বৃত্তাকার জায়গা সিমেন্ট দিয়ে বাঁধাবো তার ক্ষেত্রফল হিসেব করি। তাহলে এখানে যার ক্ষেত্রফল দিয়েছে আর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে এখানে করবে এই 1 নম্বর, বৃত্তাকার জায়গার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটা বৃত্তাকার জায়গার ব্যাসার্ধ সমান কত? 98 সেমি। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তুমি 8টা পেয়ে গেছো, এখানে 8 পেয়ে গেছো। তাহলে বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল একদম সোজা πr² আমরা জানি, আগে ফর্মুলা লেখা হয়েছে, এখানে বসিয়ে দেবে 22/7 গুণ 98 গুণ 98, দুবার লিখলে r² আছে, তো 7 দিয়ে কাটো, 7 একে 7, 7 দিয়ে কাটলে 7 একে 7, 28, 4 7 28। তাহলে এটা টোটাল গুণ করে 22, 14 আর 98 গুণ করলে দাঁড়াচ্ছে 30,184, 30,184 বর্গ সেমি। বর্গ সেমি কথাটা বর্গ কথাটা লিখবে, যেহেতু ক্ষেত্রফল, এটাই অ্যান্সার। ছোট অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, যে বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি তার ক্ষেত্রফল কত? তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তা 2r দিয়ে দিয়েছে, 2r ইকুয়াল টু 42 সেমি। তাহলে r ইকুয়াল টু 42/2, 21 সমান 21 সেমি। তাহলে πr² চেয়েছে, πr² হচ্ছে 22/7 গুণ 21, দুবার লিখবে, r² আছে, তাহলে এখানে 3 দিয়ে কাটো, তাহলে এখানে 63 আর 22 হচ্ছে 1386, 1386 বর্গ সেমি। বর্গ সেমি কথাটা অতি অবশ্যই লিখবে ক্ষেত্রফল বার করতে। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গ সেমি, এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল πr², শর্তানুসারে πr² ইকুয়াল টু 1386। তাহলে এখান থেকে 8টা বার করে নাও, 22/7
গুণ 8 স্কোয়ার ইকুয়াল টু 1386, 8 স্কোয়ার ইকুয়াল টু 1386 উপরে লেখো ইন্টু 7 উপরে 22 তলায়, তাহলে 11 দুগুণে 22, 11 কে 11, 126, 2 63, তাহলে 8 স্কোয়ার ইকুয়াল 63 গুণ 7, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার 63 গুণ 7, রুট ওভার 7 নয় 63 কিন্তু 7 করে দাও, রুট ওভার 7 গুণ 3 গুণ 3 করে দাও 9 কে আর 7, এখান থেকে রুট থেকে বাইরে বার করে দিলে দুটো 7-এর জন্য একটা 7 লেখো আর দুটো 3-এর জন্য একটা 3, তাহলে 21 সেমি, সেমিতে আছে তো মিটারে আছে 21 মিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার, এটাই অ্যান্সার। এবার কি বলেছে, আমাদের পাড়ার বৃত্তাকার পার্কের পরিধি 264 মিটার, হিসেব করে পার্কের ক্ষেত্রফল লিখি। তাহলে পরিধি দিয়ে দিয়েছে, তাহলে বৃত্তাকার পার্কের পরিধি পরিধি 2 পাই আর, তোমাদের উদ্দেশ্যে 8টাকে বার করা, একটা দিয়ে দিয়েছে পরিধি থেকে আমি আর পেয়ে যাব, এই যে পরিধির মানটা দিয়ে দিয়েছে 264 মিটার, তাহলে শর্তানুসারে 2 পাই আর ইকুয়াল টু 264, 2 গুণ 22/7 ইন্টু আর 264, আর ইকুয়াল টু 264 ওপরে লেখো 7 ওপরে তুলে দাও 22 গুণ 2, এটা 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 24, 2 দিয়ে কাটো 12, 2 দিয়ে কাটো 6, তাহলে এখানে আর হচ্ছে 42 মিটার। এবার কি চেয়েছে, ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 22/7 গুণ 42 গুণ 42, 6 7 42, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 5 5 4 4 5 5 4 4 বর্গ মিটার, এটাই অ্যান্সার। পাঁচ কি বলে দেখো, যে বৃত্তাকার জমির পরিধি 44 মিটার, তার ক্ষেত্রফল হিসেব করে দেখে, পরিধি দিয়ে দিয়েছে, তা আর বার করার রাস্তা করে দিয়েছে, তা বৃত্তাকার জমির পরিধি টু পাই আর, তাহলে শর্তানুসারে 2 পাই আর ইকুয়াল টু, যে 44 দিয়ে দিয়েছে, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু 44, তাহলে আর ইকুয়াল টু 44 ওপরে লেখো, 7 কে ওপরে পাঠিয়ে দাও, 2 গুণ 22,
11 দুগুণে 22, 4 11 44, 2 দুগুণে 4, 2 2 কেটে গেল, তো 7 হচ্ছে মিটার। আর যে তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে অসুবিধে নেই। ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তাকার জমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাহলে 22/7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে দাও, 7 দুগুণে 14, 4 1, 7 দুগুণে 14 15 বর্গ মিটার। এটাই আনসার। তোমাদের উদ্দেশ্য থাকবে আর্টটাকে বার করা, আর্টটা বার করার রাস্তা দিয়ে দেবে। এবার 6, এটি লোহার বলের ভিতরের ও বাইরের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 42 সেমি ও 14 সেমি হয়, তাহলে বলটির কত বর্গ সেমি লোহার পাত আছে? তাহলে 6 নম্বর, তাহলে এখানে একটা তোমার বলয় আছে, কেন্দ্র, এই বলয়টা এরকম, এটা লোহার পাত আছে আর কি, এই জায়গাটা পুরো লোহার পাত আছে। তাহলে এইটুকু হচ্ছে কত? 42 বলেছে, 42 সেমি। আর এইটা বলেছে 42 সেমি ব্যাস বলেছে, তো ব্যাস 42 সেমি। আর বাইরের বাইরের ব্যাস বলেছে, বাইরের ব্যাস এটা হচ্ছে 70 সেমি। এবার বলটা কতটা লোহার পাত আছে, তাহলে ভেতরের ক্ষেত্র বাইরের ক্ষেত্রফল আর ভেতরের ক্ষেত্রফল বার করে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। লোহার বলের ভিতরের ব্যাস, লোহার বলয়ের ভিতরের ব্যাস, ব্যাস দিয়ে দিয়েছে তো, এই যে 42, ভেতরের 42 সেমি। লোহার বলয়ের ভিতরের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান 42/2 সমান 21 সেমি। লোহার বলয়ের ভিতরের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো পাই 22/7 গুণ 21 হোল স্কোয়ার। এটা ভেতরের ক্ষেত্রফলটা বেরোলো। এবার বাইরের ক্ষেত্রফলটা বার করো। লোহার বলয়ের বাইরের ক্ষেত্র, এই ব্যাস 70 সেমি দিয়েছে। লোহার বলয়ের বাইরের ব্যাসার্ধ 70/2 35 সেমি। লোহার বলয়ের বাইরের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার কত? 22/7 গুণ 35 হোল স্কোয়ার করে রাখো। এবার এই বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, তাহলে তো এটা বেরিয়ে যাবে এইটুকু। তাই লোহার পাতের, সুতরাং বলয়টিতে লোহার পাত আছে, বলয়টিতে লোহার পাত আছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দাও, এটা থেকে এটা বড় বাইরের ক্ষেত্রফল ইন্টু 35 হোল স্কোয়ার মাইনাস 22/7, এইটা বাদ দিয়ে দাও, ইন্টু 21 হোল স্কোয়ার। তাহলে এখানে 22/7 কমন নাও, 35 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, তাহলে
22 7 আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি a প্লাস বি a মাইনাস বি, তাহলে 35 প্লাস 21 একবার লিখবে আর 35 মাইনাস 21 একবার লিখবে। তাহলে 22 7 গুণ 35 এর 6 5 56 ইন্টু এটা 4 1 14, 7 7 56, তাহলে এটা গুণ করলে হচ্ছে 2464 বর্গ সেমি, এটাই অ্যান্সার। সাতেরটা কি বলেছে, সীমা একটি বৃত্ত আঁকলো, সে ওই বৃত্তের একটি পরিলিখিত বর্গক্ষেত্র আঁকলো। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 154 বর্গ সেমি হলে বৃত্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে ফিগারটা পরিলিখিত বর্গক্ষেত্র বলেছে, তাহলে এখানে একটা বৃত্ত পরিলিখিত বর্গ, এরকম বাইরে বর্গক্ষেত্রটা আছে, এরকম ফিগারটা হয়। এখানে কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধ ধরি, বৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি, তাহলে বৃত্তের ক্ষেত্রফল তোমার পাই আর স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে পাই আর স্কোয়ার ইকুয়াল টু 154 দিয়ে দিয়েছে, বা 22 7 ইন্টু আর স্কোয়ার 154, আর স্কোয়ার ইকুয়াল টু 154 উপরে 7 উপরে 22, 11 22, 4 11 44, 2 7, তাহলে 49, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার 49, আর ইকুয়াল টু রুট ওভার 7 ইন্টু 7 ইকুয়াল টু একটা বার করে না রুটে 7, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, বৃত্তের ব্যাস 14 সেমি, 7 গুণ 2 14 সেমি, এই 14 সেমি হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেমি, এটা 14, তাহলে এটা 14 হলে এটা হচ্ছে তো বর্গক্ষেত্রের বাহু, তাহলে এখানে যেটা বর্গক্ষেত্রের, সুতরাং আচ্ছা পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু, পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু তোমার বৃত্তের ব্যাস, এই পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু তোমার বৃত্তের ব্যাস, এটা সমান, তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান, সুতরাং বর্গক্ষেত্রের বাহু সমান 14 সেমি, ব্যাসও যা বাহু তাই 14 সেমি, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই চেয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার 14 বাহু স্কোয়ার, তোমার 14 হোল স্কোয়ার 196 বর্গ সেমি, এটাই অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, আয়সাকৃতি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র আঁকলো, যার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, আয়সার আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এরকম একটা
বর্গক্ষেত্র, এটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র, একটা সার্কেলের ভেতরে মানে বৃত্তের ভেতরে আছে এরকম। তাহলে এর হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, যে কর্ণটাই তো ব্যাস, এটা 14 সেমি বলেছে। এবার বৃত্তের ব্যাস 14 সেমি। এবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা 14 সেমি হবে, কর্ণ আর ব্যাস সমান। এবার আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান বর্গক্ষেত্রের বাহু, বাহু বার করতে, বর্গক্ষেত্রের বাহু সমান কর্ণ বাই √2। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তো বাহু স্কোয়ার সমান কর্ণ তো বেরিয়ে 14, 14 বাই √2, এখানে 14 বাই √2 লিখে রাখো, 14 বাই √2। এখানে হোল স্কোয়ার, তাহলে 14 স্কোয়ার হচ্ছে 196, আর √2 স্কোয়ার করলে √2 আর স্কোয়ারে কেটে যাবে 2, তাহলে 9 দুগুণে 18, 1 6, এই 8 দুগুণে 16, 98 বর্গ সেমি। এটাই অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও।